আপনারা কিন্তু অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে থাকেন আর আপনারা ভাবেন যে আমরা মনে হয় কমেন্টগুলো দেখি না, বাট ভাই এত হাজার হাজার কমেন্টের ভিতরে আমাদের লাস্ট ভিডিওতে আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাইছে যে ভাই পাবজি মোবাইলের ভিতরে পুরাতন একটা ইভেন্ট ব্যাক দিছে, ওই ইভেন্ট কিন্তু আপনি এখনো পর্যন্ত এক্সপ্লোরই করেন নাই। এখন ভাই পুরাতন ইভেন্টও যদি দিয়ে থাকে ওটা তো আমার জন্য নতুন, বাট আমি এক্সপ্লোর করি নাই। কি কয় এমন কোন ইভেন্ট আমি নাকি এক্সপ্লোরই করি নাই? আপনাকে বলবো না কোন ইভেন্ট, আপনি গেমের ভিতরে ঢুকবেন এবং নিজেই এক্সপ্লোর করে দেখেন, একদম অবাক হয়ে যাবেন। মানে ভাই আমার নষ্ট হলো এরা কে ভাই ডিরেক্ট কয়ে দিলি হয়ে যায় যে আসলে কোন ইভেন্টটা আসতে কি করতে হবে। না পাগল পাইছে আমারে গাইস। বাদ এই ইভেন্টটা আমরা এক চুল পরিমাণও কিন্তু দেখতে যাব। লবি থেকে আসলে প্লেনে ওঠার সময় ওই এক চুল পরিমাণও কিন্তু দেখতে যাব না। এই জায়গায় স্পাইডারম্যানের একটা সিরিজ ছিল না যে ধুলোর একটা ভিলেন থাকে আর কি, সেই ধুলোর ভিলেনটা আমাদের ধরার চেষ্টা করে, এমন টাইপের কিছু একটা দেখে আসছিলাম। বাট এইটাই কি ইভেন্ট কিনা আমি এখনো পর্যন্ত জানি না। জানার জন্য গাইস আমরা সরাসরি ল্যান্ড করছি পচিনকে, যাতে কোনো ইভেন্ট যদি আসে তাহলে অবশ্যই পচিনকের উপরে থাকবে। কারণ পাবজি মোবাইলের ভিতরে ইভেন্ট আসা হচ্ছে একটা এরিয়া ভিত্তিক ইভেন্ট আসে, ওইখানে কিছু লুট দেয়, এই টাইপের কিছু একটা হয়। বাট এছাড়া আমি এখনো পর্যন্ত অন্য কোনো ধরনের, যতদিন ধরে এই যে এই গেমটা তো আমি বেশি দিন হয়েছে খেলা শিখছি নাই, আমি নিজেও মানতেছি, বাট এতদিন পর্যন্ত আমি কিন্তু আল্লাহর কসম কিচ্ছু দেখিনি, খুদার কসম আমি ওইরকম পর্যন্ত কিছু দেখিনি। মানে হ্যাঁ দেখছিলাম মারামারির জন্য একটা দেখছিলাম যে ফুল গাছরে আমি মারতেছি, এই টাইপের কিছু একটা জাস্ট দেখছিলাম, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমরা নামছি হচ্ছে পচিনকের ভিতর থেকে নেমে কি করলাম, মোটামুটি আকারে লুট টুট করে নিলাম। আর এই যে সামনে একটা বলদ আছে আর কি ভাই, ও পিক দিচ্ছে বাম কোনার তাকায় এরকম পিক দিচ্ছে হাল্লা, মানে ও আমার সাথে লুডো খেলতেছে। আমি একটা কাজ করি, আমি ঘরের ভিতরে যাই। আল্লাহ ওই ও কি শট দিছি, কি শট দিছি ভাই, তোর কি শট দিছি এটা আল্লাহ জানে কি শট দিছি, কিন্তু এক শটে মরে গেছে তাই জানি। শর্ট গানের আচ্ছা শর্ট গানটা ভালোই তো, তাহলে শর্ট গান আমি ফেলাবো না। এই ভাই 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 এরকম করে না শোনা, এরকম করে না, এরকম করে না শোনা, এরকম করে না। তুমি কোথায় আমি একটু জাস্ট তোমার দেখে নিই, এরপরে তুমি যা মন চাই তুমি তাই করো, সমস্যা নাই। তোমার একটা নজর জাস্ট আমার দেখতে দাও, এরপর তোমার যেটা মন চাই তুমি সেটা করো, কোনো টেনশন নাই। আমরা আসছি ইভেন্ট দেখতে, ইভেন্ট এক্সপ্লোর করতে, সুতরাং তুমি খোদার কসম লাগে আমারে মারিও না, আমার উপরে আক্রমণাত্মক আক্রমণ করিও না ভাইয়া প্লিজ। একটু শুধু ওই যে দেখছি 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 গাছের গোড়ায় এই যে সুদা দেখা যাচ্ছে কিনা জানি না, এই যেই তো মনে হয়, এই যেই এই যেই এই যে একটা গুলিও যদি আল্লাহ নাম নিয়ে ওর ওর গায়ে লাগে, ওর গতরে একটা গুলিও লাগেনি। আচ্ছা আমার একটা স্কোপের দরকার ছিল, স্কোপ পাই গেছি। স্কোপটা মানে রেড ডট হইলেই এনাফ, 3x 4x আসলে ভাই এত মানে হাইওয়ালা আমি কন্ট্রোল করে পারি না, এটা হচ্ছে ভাই আমার সব থেকে বড় সমস্যা। এনিওয়ে নো প্রবলেম গাইস, আমরা এই জায়গা থেকে হালকা পাতলা আর একটু লুট করে নিই, কারণ ওই এনিমিটার এখনো পর্যন্ত মারতে পারিনি। আর আমি আছি কিন্তু স্কোয়াড ভার্সেস স্লো, এনিমি আছি স্কোয়াডে আর আমি আছি স্লো, ঠিক আছে? সুতরাং আমার একটু বুঝে শুনে খেলতে হবে। একটা এনিমিরে যদি আমি নকও করে দিই, অন্য ওর টিমমেট আসতেছে কিনা ওটার উপরে খেয়াল রাখতে হবে, ওর টিমমেট কোন দিক দিয়ে আসতেছে ওটার উপরে খেয়াল রাখতে হবে, আমার হেলথ কতটুকু আছে ওটার উপরে খেয়াল রাখতে হবে, আমার কাছে মেড কিট কতগুলো আছে ওইটাও আমার খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। দের হচ্ছে আমার ভাই ফাইটে যাইতে হবে, বুঝছেন? এরকম টাইপের কিছু হইতে পারে, ওর বন্ধু বান্ধবরা ডাক দেবে যে বন্ধু আই একটা বট পাইছি মাইরে আসি, যদিও বা আমি বট না আর কি, এটাই বলতে চাচ্ছিলাম গাইস মূলত আপনাদেরকে। এই যে গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে আইছে দেখছি ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, দেখছেন? ওইটা আমি প্রো প্লেয়ারের মতো ওদের, আরে লাগো এসকেএস দিয়ে মারতেছি ভাই, তারপরে যদি না লাগে। বামকুনা একটা আছে, কিন্তু বামকুনার ওটা মারার আগে ওর বন্ধুরে যদি আমি মাইরে দিতে পারি, একটারে মারছি, টিমমেট রিভাইভ দিচ্ছে, আরে লাগ ভাই। ওপি নাইস দুটো শেষ। এবার একটা ক্লোজের দিকে আসতেছিল দেখছিলাম আমি, ক্লোজের দিকে যেটা আসতেছিল খালি ওরে একবার আমি পাই, এই যে পাইছি এই আরেক শট। আল্লাহ এই শট লাগে না কেন? ও রে বাপ রে, দেয়ালে গুলি ঠেকে গেছিল, দিলাম ওরে সাউন্ড শুনে। এবার পাইছি এবার। এই যে ভাই শর্ট গান আমি এত ভালো খেলতে পারি এত জানতাম না ভাই, ধীরে ধীরে আমার এইম চলে আসছে ভাই, আমি প্রায় শিখে গেছি। শর্ট গানতে এত ভালো, এক শটে মরে যাই ভালোভাবে লাগাতে এলি, আর যদি এক শট না লাগে মানে হেড শট একটা যে কোনো গুলি দিয়ে লাগলি আসলে মরার কথা, বাট তারপরও ভাই মরে গেছে যে এতেই খুশি আমি। আচ্ছা এরা দুটো এখনো ফিনিশ হয়নি, ফিনিশ দিলে আমার 4 কিল হয়ে যাচ্ছে। ফাইন নাইস আর কি, সরি ফাইন করতে গেছিলাম। আচ্ছা এই জায়গায় শর্ট গানটা মনে হয় আমার চেঞ্জ করার টাইম চলে আসছে, কারণ শর্ট গানের কোনো এমন নাই, রিক্স আমি নিতে চাই না, কারণ এর ভিতরে এমন খুব সংকট, এই গেমের ভিতরে সব থেকে বড় সংকটই হয় হচ্ছে এমন।
বাট আবার ভাবতেছি যদি আশেপাশে সামনে দিয়ে কোনো এনিমি আসে তখন যদি মানে ক্লোজ রেঞ্জেতে আমি কি দিয়ে মারবানি, ক্লোজ রেঞ্জেতে কি দিয়ে মারবানি, 14টা অ্যামো আছে আর একটা অ্যামো আছে বাইরে, টোটাল 15টা অ্যামো আছে আমার কাছে। এই 15টা অ্যামো নিয়ে তো এই ম্যাচে টোটালি জিতা জিন্দিগিতেও আমার মনে হয় না সম্ভব। তারপরও আমরা একটা রিস্ক নিয়ে দেখবো। যাই হোক, আমি আমার ল্যাম্বরগিনি নিয়ে বেরোই। ও দেখছেন আকাশের থেকে কি পড়তেছে, ডাইন কোনায় ভাই, একে তো ডেঞ্জার, এরপরে গাড়ির উপরে নিরিখ করে মারতেছে। সুতরাং আমরা একটা কাজ করি, গড্ডারে ধরি, ও আসুক ও আসুক ও আসুক। দেখছি এক শট, আচ্ছা এক শটও খাইছে। এবার আমার মেডিকেটটা করে নেওয়া উচিত, কজ রিস্ক নেওয়া যাবে না। ও আছে স্কোয়াডে, আমি আছি সোলো। ও নকলে ওর টিমমেট ওরে রিভাইভ দিতে পারবে না এখন বা একটু পরে, বাট আমি বললে আমার রিভাইভ দেবে না খিটা। আর যেমনটা করছিলাম যে একটু আগে, যে শর্ট গান আসলে রাইখে একটু উপকার হবে না, যে কারণ যদি আরে বলদ মরিছে না, হ্যাঁ মরিছে তো, এখন খালি এর ফিনিশ দিয়ে আর পালা। ও হেড লাগাইছি ভাই, নক ইনেমিরে হেড লাগাইছি। আসলে আমার উপরে কেউ রিপোর্ট না দেয় ভাই, মাঝে মাঝে ভয়ে থাকি। আসলে যদি কেউ রিপোর্ট দিয়ে দেয়, অ্যাকাউন্ট যদি চলে যায় তখন একটা সমস্যা ভাই, বুঝছেন। লেটস গো, এখন গাড়ি আছে। আমরা ইভেন্ট পুরো 25 নকের ভিতরে আমরা কিন্তু পাইনি, আমরা কিন্তু ইভেন্ট খুঁজতে আসছিলাম। আশা করি আপনাদের মনে আছে, আমরা কিন্তু ইভেন্ট খুঁজতে আসছিলাম যে পুরো একটা এরিয়ার ভিতরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো ইভেন্ট দেখিনি। বাট ম্যাপের ভিতরে কিছু একটা দেখছি, আমি ম্যাপের ভিতর দিয়ে কিছু একটা নড়ে চড়ে যাচ্ছে এবং কয়েকটা পয়েন্ট আমি দেখছি। সুতরাং ওই পয়েন্টগুলোর ভিতরে আমরা কিন্তু যাইতে পারি গাইস। ওই পয়েন্টগুলোর ভিতরে আশা করি ওই জায়গায় কিছু একটা আছে, ওই জায়গায় ইভেন্ট। আচ্ছা গাড়ি এটা নেবো, এটারও স্কিন আছে আমার, না থাকেন যেটা রয়েছে এটা দিয়ে যেহেতু চলতেছে, খালি গাড়ি চেঞ্জ করার কোনো মানেই হয় না। এটা দিয়ে চলতেছে, এটা দিয়ে চলতে থাকুক। লেটস গো, ওই জায়গায় আমরা যাব এখন। ওই জায়গায় গিয়ে দেখবো যে আসলে ইভেন্টটা মূলত কি আর ওইটা মূলত কি, নাকি ওই জায়গায় এয়ার ড্রপ পড়বে এই জন্য মার্ক দিয়া। ও আচ্ছা ওয়েট, আচ্ছা এতদিন ধরে আমি কি এই খেয়াল করেছিলাম, এতদিন ধরে ওই যে ঘাড়ের উপরে একটা কি যেন নিয়ে আসে, ওই যে আসমানের উপরে, ঠিক আছে, ঘাটের উপরে কিছু একটা নিয়ে আসে আর এই জায়গায় দিয়ে ধুমো উঠতেছে। এ ভাই 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 ভাই, না 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 মেডিকিট 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 ও আমার করতে দেবে না, ওরে ক্যান্সেল দেই, উপানো লাগবে বল দাহালায়। তুই দিবি হলো পিক ডাইন কোনা দিয়ে, আমি হলো ওর উল্টো, ও পিক দেবে ডাইন কোনা দিয়ে, যাতে এই কোনা দিয়ে আমি মানে ওর বাম কোনা আমার ডাইন কোনা, যাতে মারতে সুবিধা হয়। নাকি ওরও ডাইন কোনায় হচ্ছে, তাই তো। আর ও দেশে এমন এক কোনা যে কোনাতে আমি গেছি বলদ। এই জায়গাটা স্মোক করে দিই, আমি স্মোক করে দিয়ে ওর লুট বক্সেতে দেখি কোনো লুট আছে কি না। এখানে কিসের ইভেন্ট, কি ধরনের ইভেন্ট কিছুই বুঝতেছি না। আচ্ছা এর কাছে মেডকিট আছে, ক্যানম্যান আছে, বাট যাই হোক আমার কাছে হিউজ আছে। এই জায়গায় কি মূলত আমি না বুঝে উঠতে পারতেছি না। কি আচ্ছা, ওই জায়গায় থেকে আমাদের অন্য একটা এরিয়া থেকে নিয়ে আসা হয়েছে, ওই জায়গা থেকে অন্য একটা এরিয়ার ভিতরে আমরা ঢুকে গেছি। এই জায়গায় আমরা লুটটুট করতে পারবো। তাইলে ভাই আমার কথা হলো, আমি যেহেতু আইছি, অন্য এনিমে তো ওই জায়গাতেই আসতে পারবে নাকি? এরকম পয়েন্ট আরো আছে? হ্যাঁ ম্যাপে যতদূর দেখছিলাম যে এরকম পয়েন্ট তো মনে হয় আরো আছে। যদি অন্য কোনো এনিমে আসে তখন, এই জায়গায় যদি অন্য কোনো এনিমে আসে তাহলে তো আমি একা না, ওদের সাথে তো আমার ফাইট হতে পারে। ও আচ্ছা এর জন্যই মনে হয় হাতে গান, এর মানে এই জায়গায় ফাইট হবে, বুঝছি। তাইলে আমি একটা কাজ করি, আমি রেডি থাকি। আচ্ছা আমার 4x কোনে এসকেএসে 4x লাগাই নিতে হবে, কারণ লং রেঞ্জেতে 4x খুবই ভালো কাজে দিবে রে, সাথে এসকেএস খুবই ভালো একটা গান। লং রেঞ্জেতে আসলে স্নাইপারের মতো কাজ দেয়, যেমনটা করছিলাম ওই যে সামনেই এনিমি, সামনে আবার মানে ধুলোর একটা এরিয়া পুরোটা। এই ইভেন্টের নাম কি ভাই বিশ্বাস আমি এখনো নিজেও জানি না, বুঝছেন। আচ্ছা আমার বামে ওই এনিমি, আসলে ছোট এরিয়া তো বুঝে ওঠা খুব কষ্ট। এর উপর দিকে উঠা যাবে না, তাহলে এর উপরে উঠে দেন এডের উপরে উঠা না, তাও তো যাচ্ছে না। তাইলে আমি এর উপরে যাবো কিভাবে? এনে সিঁড়ি, এই সামনে নিবি, কিন্তু এনে সিঁড়ি আছে কিন্তু যাওয়ার ওয়ে নাই কেন? আরে দাঁড়া রে, ওরে ড্যামেজ দিছি, এবার তুই চুবই থাকবি। এনে কি রে ভাই, আমার ডানে নিবি বামে নিবি, এত নিবি কিন্তু আমি সই দিই না কেন? আরে গ্রেনেড মারছে হালাই ভাই, ভালো চালাক আছে প্লেয়ারটা, ভালো চালাক আছে। এত এনিমি, ডানে এনিমি বামে এনিমি, এই যে আবার গ্রেনেড মারছে। এই কি রে, আর মার খাই কোয়ানতে? আচ্ছা পিছনে হেনে কোয়ানে, আবার এনে কোয়ানে। একটা কাজ করি, আগে ফুল মেডিকিট যেটা আছে ওটারে মারিনি ভাই। চারও খুনাই নেমি এই জায়গা ভাই, এইটাতে ইভেন্ট চলতেছে, এটা বোঝা যাচ্ছে। আমি তাহলে এতদিন হেনে কেন আসি নাই? ওকে ফার্স্ট নক, একটা নক। ওর বন্ধু আছে, ওর বন্ধু ওরে হয়তো রিভাইভ দিতে যাবে। ওয়ানো ব্যাকআপ আই ওপি, নাইস। ওই দুটো ফিনিশ। আমরা একটা এরিয়া পুরো ফিনিশ করে দিছি। এই এরিয়া ফিনিশ মানে আমাদের ইভেন্টের ভিতরে আর কি আছে আমরা
শালার ভাই মানে এগের কি কব সামনেতে যেটা ডিস্টার্ব করতেছিলাম ওটা বাম কোনা দিয়ে আইছে এবার 1 2 3 4 মার এনিমি মার বুঝে গেছেন তো আসলে কি মারার কথা কইছি যাই হোক এর ফিনিশ দিয়ে নি নাইস আচ্ছা আমার এবার মেডিকেটটা করে নেওয়াই উচিত কারণ খুব পেইন দিচ্ছে ভাই আবার এনিমি আমার মাথার উপরে আওয়াজ পাইছে আমার মাথার উপরে এনিমি আরে ভাই ভাই কি কব এরই টিমমেট ইটোকে যেটা মারতেছিল ওরই টিমমেট এবার কোনা দিয়ে একদম কোনা দিয়ে ভাই পিক দেশটা সরতেছে না না ও অতিরিক্ত ভালো খেলে ভাই ওর মুভমেন্ট অ্যাকুরেসি হাই আরে মেডিকিটটা মারতি দে ভাই এরা কি কব এক শটে অর্ধেক করে ড্যামেজ দিচ্ছে আমার মাথায় ঢুকতেছে না যে ভাই এত ভালো এরা কেমনে খেলে আমার এই জায়গায় একটা স্মোক গ্রেনেড মারে দেওয়া উচিত তার কারণ আল্লাহ আবার পিছনে এনিমি আবার ডানে এনিমি বামে এনিমি কোন দিক যাব আমি কিছুই বুঝতেছি না একটা ককটেল বোমা মেরে দিই আল্লাহ কোন যন্ত্রণায় পড়লাম আমি যাবোটা কোনে ওকে একটা নক ওর বন্ধু আছে খালি এর বন্ধুর মারতে এলি লেট এ অগ্না ফার্মাস গান দিয়ে যেন মারিছে একদম নিরিক করে আচ্ছা স্মোক না আমি মাইরে রাখছি তাহলে এর ভিতর তো সই দেখলো কিরম স্মোক মারার পরেও ও সই দেখলো কিরম ওর ভিতরে তো আমার প্রশ্ন হচ্ছে এটা স্মোক মারার পরে তো ভাই দেখার কোনো কথাই না এনিওয়ে এই ছিল ইভেন্ট এটাই কি ইভেন্ট গাইস নাকি